উচ্ছেদের আশঙ্কায় এনজিপিতে এডিআরএম অফিস ঘেরাও দোকানদারদের। নিউ জলপাইগুড়ি থানার উল্টো দিকের দোকানদাররা উচ্ছেদের আশঙ্কায় বৃহস্পতিবার এডিআরএম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস ঘেরাও করেন স্থানীয় ব্যবসায়ীরা। রেল কর্তৃপক্ষ এই অঞ্চলে দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। এই নোটিশের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়ছেন দোকানদাররা। দোকানদারদের দাবি, তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছেন, তাদের জীবিকা সম্পূর্ণভাবে নির্ভর করে এই দোকানগুলির উপর। রেল কর্তৃপক্ষ উচ্ছেদের পরিকল্পনা নিলে তাদের জীবিকা বিপন্ন হবে। দোকানদাররা জানান, রেলের উচ্ছেদ পরিকল্পনা অমানবিক এবং তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা অবিলম্বে নোটিশ প্রত্যাহার এবং বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। অপরদিকে রেল কর্তৃপক্ষের দাবি, অবৈধভাবে জমি দখল করে ব্যবসা করা হচ্ছে। সেই জমি পুনরুদ্ধার করতে গেলে রেল ব্যবস্থা নিতে বাধ্য। পরিস্থিতি যাতে অশান্ত না হয় তার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। ভিখারি হয়ে যাবে, আমাদের তো কোনো পথই নাই তো যাবার। যদি পথ থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। আমাদের পথ আছে, আমাদের ঘর বাড়ি সব ওইটাই। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো তাহলে? আমাদের তো সবকিছু ওইটাই। আমাদের তো এরকম না যে সব করা আছে যে এক জায়গা থেকে সরাবে এক জায়গায় যাব। আমাদের তো ওগুলা কোনো ব্যবস্থা করা নেই। আমরা গরিব মানুষ, আমাদেরকে যদি এরকম করে একবারে যায় আইসে বলবে সরো, তাহলে তো আমাদের এটা সম্ভব না। না, আমরা এখানে অনেক বছর থেকে আমার বাবা মা বা তারা অনেক 50-55 বছর হয়ে গেছে দোকান করতেছিল ওখানে। আমরা এখানে থাকি, আমাদের থাকারও জায়গা নাই। পিছনে বাড়ির সামনে দোকান করে খাচ্ছি। এখন হঠাৎ করে আমাদেরকে নোটিশ দিচ্ছে, আমরা কোথায় যাবো? আমাদেরকে যদি এখন ভেঙে দেয় তাহলে আমাদের তো রাস্তায় দাঁড়ানো ছাড়া পায় না। ছেলে মেয়ে আমরা কোথায় যাবো? আর আমাদের তো রোজি রোজগার করে খাচ্ছি। এখন হঠাৎ করে যদি বলে ভেঙে দেয় না, তো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এরকম করে তো মৌখিক ভাবে বলছে, এরকম করে বলছে এখানে ভেঙে দিবে। তার জন্য আমরা আসছি যে যাতে আমাদের যেন এইভাবে যেন আমাদেরকে উচ্ছেদ না করে, আমাদের ব্যবস্থা করে দিতে হবে। আমরা কোথায় যাবো? আমাদেরকে সেই জায়গার ব্যবস্থা। আমাদের তো কোনো একটা রাস্তা করতেই হবে, নাহলে আমরা কি করবো? আমাদের না খেয়ে মরা ছাড়া কোনো বুদ্ধি নেই, কারণ এর উপরে আমরা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। পরিবার জড়িত রয়েছে 100 দোকান মানে 100 পরিবার, 100 দোকান মানে 100, হ্যাঁ মোটামুটি 100-200 পরিবারের মধ্যে ইনভলভ রয়েছে। জায়গায় নাই, মাথাটা বুঝবো দূরে। যদি কোনো স্থায়ী ব্যবস্থা না হয় তাহলে কি করবে? রাস্তায় থাকবো, তাছাড়া কি উপায় আছে? রাস্তায় গিয়ে থাকতে হবে। মমতা সরকার। এডিআরএম স্যার নেই, আমরা এডিআরএম স্যার কবে আসবেন তার সাথে বসার জন্য একটা পারমিশন নিয়ে রাখছি। দোকান রয়েছে এখানে 35-40টা দোকান তো রয়েছে, তার সাথে বাড়িও আছে, অনেক বাড়ি আছে। তো মোটামুটি ধরুন 100-100-র উপর হবে।